জাতীয় দলে গুরুত্বপূর্ণ নাম্বার 4 পজিশন। মুশফিকের বিদায়ের পর কে হবেন মিস্টার ডিপেন্ডেবল? সম্ভাবনার অন্যতম নাম তাওহিদ হৃদয়। নিজের আইডল মুশফিকের ওই ব্যাটিং পজিশনটা হৃদয়ের সবচেয়ে প্রিয়। সুযোগ পেলে ওই পজিশনে নিয়মিত হতে চান, দিতে চান আস্থার প্রতিদান। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দেখে আমি আন্ডার 19 বা এজ লেভেল ক্রিকেট সবসময় চালিয়ে খেলেছি যখন থেকে খেলাটা শুরু করেছি। মাথার উপর প্রচণ্ড চাপ, হোক সেটা ঝড় কিংবা তুফান, মুশফিক 3D অর্থাৎ ডিসিপ্লিন, ডেডিকেশন কিংবা ডিটারমিনেশন নিয়ে এক চুলো ছাড় দিতে নারাজ। বিপর্যয় ভরসা হয়ে ঠিক এই ছবিটার মতোই লড়ে গেছেন লাল সবুজ জার্সিতে। ওয়ানডে ক্যারিয়ারে সেকেন্ড থেকে 9th ব্যাট করেছেন 8টা পজিশনেই, কিন্তু নাম্বার 4এই মুশি দিয়েছেন সবচেয়ে বেশি আস্থার প্রতিদান। ওই পজিশনেই দলের হাল ধরে মুশির মিস্টার ডিপেন্ডেবল হয়ে ওঠা। ওডিআই ক্যারিয়ারের সবচেয়ে বেশি রানও করেছেন ওই নাম্বার 4 পজিশনে। ওখানেই সবচেয়ে বেশি গড়, 50 আর সেঞ্চুরি। প্রশ্ন হচ্ছে, মুশফিকের নাম্বার 4 পজিশনে এখন কে থিতু হবে? মুশির ছায়া হয়ে তাওহিদ হৃদয় সবার হৃদয় জয় করতে পারবে বিশ্বাস করেন অনেকেই। মজার বিষয়, মুশিকে দেখেই বয়সভিত্তিক অনূর্ধ্ব 19 থেকে নাম্বার 4 পজিশন নিয়ে দুর্বলতা তাওহিদ হৃদয়ের। কোনো একটা ইন্টারভিউতে আমাকে আসলে বলছিলেন যে মুশফিকুর রহিম 4 নম্বরে খেলতে পছন্দ করে খেলে। আপনারা আসলে পছন্দের জায়গাটা 4 নম্বরে। মুশফিকুর রহিম তো আসলে এখন ওয়ানডে ফরম্যাটে থাকছেন না, থাকবেন না, এটাই চিরাচরিত নিয়ম। আসলে কেউ একজন চলে যান, আরেকজন আসে। তাওহিদ হৃদয়ের কি একটা স্বপ্ন আছে কিনা মুশফিকুর রহিমের জায়গাটায় নিজেকে এস্টাবলিশ করা? ভাইকে দেখে আমি আন্ডার 19 বা এজ লেভেল ক্রিকেট সবসময় চালিয়ে খেলেছি যখন থেকে খেলাটা শুরু করেছি। আশা করছি যে সামনে যদি এরকম কোনো অপরচুনিটি আসে, এবং ন্যাশনাল টিমেও খেলেছি, ন্যাশনাল টিমে খেলিনি তা না, খেলেছি। আশা করছি যে যেন ভালো কিছু করতে পারি সামনে। দোয়া রাখবেন সবাই যেন আমার দেশের জন্য এবং টিমের জন্য এবং নিজের জন্য ভালো কিছু করতে পারি। মুশফিকের ডেডিকেশন, ডিটারমিনেশন কিংবা ডিসিপ্লিন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কারো কোনো ধরনের প্রশ্ন নেই। আপনি আসলে কোন জায়গাটা তার পিক করতে চান বা পুরো ক্যারিয়ার জুড়ে মেনটেন করতে চান? ফিউচারে যদি বলি, আমি যেটা তার কাছে থেকে নিতে চাই, তার ডিসিপ্লিন, তার ডেডিকেশন, তার হার্ডওয়ার্ক, এগুলো সবসময় আমাকে ইন্সপায়ার করেছে এবং করে, সবসময়ই করে, এখনও করে এবং ইনশাআল্লাহ সামনে ফিউচারেও করবে। এখন অবধি আপনার দেখা মুশফিকুর রহিমের সেরা ইনিংস কোনটা, মানে আপনি দেখেছেন এরকম? আমার কাছে সেরা ইনিংস অনেকগুলোই আছে, যেগুলো মার্ক করে বলতে পারবো না, কিন্তু আমার কাছে আমি যদি বলতে চাই, এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে যেটা করেছিলেন 144, সেই ইনিংসটা আমার কাছে খুব মানে অন্যরকম লেগেছে আর কি। নাম্বার 4 হৃদয়ের কতটা প্রিয় সেটা বলে দেয় ওই পজিশনে তার ব্যাটিং গড়। হৃদয় কি পারবে মুশির ছায়া হয়ে ভবিষ্যৎ মিস্টার ডিপেন্ডেবল হয়ে উঠতে? নাইয়ান বিন জসিম, 71। সঠিক সময় বুঝে সম্মান থাকতে থাকতে অবসর নেওয়া উচিত মনে করেন ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক এই ওপেনারের মতে 2023-এর বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। সেই মঞ্চ থেকেই ওডিআই ক্রিকেটকে গুড বাই বললে দর্শকরাও রিয়াদকে দারুণভাবে মনে রাখতেন। রিটায়ার করার সঠিক সময় কেন বুঝতে পারে না ক্রিকেটাররা? ইমরুলের ব্যাখ্যা শুনেছেন সাইফুল রূপক। একটা প্লেয়ারেরই বোঝা উচিত বা চিন্তা করা উচিত তার রাইট টাইমটা কখন। সম্মান থাকতে থাকতে যাওয়াটা আমি মনে করি সবার জন্যই ভালো। বয়স হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিও ভালো যায়নি। ইমরুলের কথা ধরেই বলা যায়, সম্মান থাকতে থাকতে ওডিআই ক্রিকেটকে গুড বাই বললেন মুশফিকুর রহিম। তবুও কি টনক নড়েনি মাহমুদুল্লাহ রিয়াদের? ভাইরা ভাইয়ের অবসর ইস্যুতে ফেসবুকে পোস্ট করেন সাইলেন্ট কিলার। যদিও অধিকাংশ কমেন্টই রিয়াদকে নিয়েই, অর্থাৎ কবে মুশফিকের দেখানো পথে হাঁটবেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়েছেন মাহমুদুল্লাহ। তবে কি শীঘ্রই অবসরের ঘোষণাও আসছে? ক্রিকেটাঙ্গনে অনেককেই বলতে শোনা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই রিয়াদ মুশফিককে টেনে আনা ঠিক হয়নি। কি ভাবছেন ইমরুল কায়েস? আমি চাইলে আমি আরও 2 বছর 4 বছর খেলতে পারি, কিন্তু আমি পারবো, কিন্তু কিভাবে খেলতে পারবো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার পিক টাইমের মতো পারবো কিনা, আমি মানে পারার মতো পারবো, এটা খুব জানা উচিত। আমি রিয়াদ ভাইয়ের সাথে বিফোর ওয়ার্ল্ড কাপ আমি যখন ওর সাথে মোহামেডান টিমে ছিলাম, আমি দেখেছিলাম রিয়াদ ভাই যে কতটা ফ্রাস্ট্রেশনে ছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 23 বিশ্বকাপে কিন্তু রিয়াদ ভাই আল্লাহ পাক তাকে তার দিকে মানে সহায় হয়েছিল এবং সে খুব সম্মানের সাথে খেলেছিল। এবং আমার সাথে রিয়াদ ভাই যতটুকু ডিসকাশন হচ্ছিল, যে রিয়াদ ভাইয়েরও মনে হচ্ছিল যে আমার সাথে
কথাতে যেটা আমি বুঝতে পারছিলাম যে রিয়াদ ভাই হয়তো 23-এর ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়টা নিয়ে নেবে। দারুণ খেলেছিল এবং আমার মনে হয় যে এটার স্মরণীয় হয়ে থাকতো মানুষের কাছে, যে মানুষও মনে করতো যে না, এটা একটা লিজেন্ডারি একটা মানে বিদায় হচ্ছে। সো আমি জানি না তারপরে হয়তো বা বোর্ডের সাথে ও কথা বলেছে বা সামহাও কোনো ডিসিশন হয়তো বা তার চেঞ্জ হয়েছে মেন্টালিটি, এই কারণে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যারি করেছে। আপনারা এই যে 15-20 বছর যারা খেলেন ঘরোয়া ক্রিকেট বা ইন্টারন্যাশনাল ক্রিকেট, খেলা ছাড়াটা কঠিন, 22 গজ ছাড়াটা খুব কঠিন। রাইট টাইমে রাইট সিদ্ধান্ত নেওয়া যায় না কেন আসলে? আরও কদিন খেলি বা আরও খেলতে চাই, মানে কি কাজ করে ব্যাক অফ দ্য মাইন্ডে? আপনি কদিন আগে ফার্স্ট ক্লাস থেকে মাঠ থেকে দারুণ বিদায় নিয়েছেন। ম্যান টু ম্যান ভ্যারি করে। আসলে আমার কাছে মনে হয়েছিল যখন আমি বিদায় নিই যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমি আমার মতো খেলতে পারতেছি না, আগে যেভাবে খেলতাম। এখন আমি 5টা ম্যাচ খেললে দেখাচ্ছে মানে 2টা ম্যাচে পারফর্ম করতেছি, 3টায় পারফর্ম করতে পারতেছি না। আমার মনে হচ্ছিল যে না, এই জায়গায় আমার থাকাটা ঠিক না। আমি আমার জায়গা থেকে আমি সরে গেছি, আমার জায়গাটা নতুন ছেলে আসছে। 2015 ও 23 ওডিআই বিশ্বকাপে 3খানা শতক, 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একটা। আইসিসি ইভেন্টে রিয়াদের কীর্তিগুলো জলজল করবে যুগ যুগ ধরে। সাইফুল রূপক, 71। ভুল মানুষকে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট সেরার পুরস্কার, এমন দাবি তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে এই পুরস্কার পাওয়ার যোগ্য কেবল বরুণ চক্রবর্তী। নিজের ইউটিউব চ্যানেলে এই দাবির পক্ষে নরকম যুক্তি দাঁড় করান সাবেক এই ক্রিকেটার। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। 2 সেঞ্চুরিতে 4 ম্যাচে 263 রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। এর বাইরে বল হাতে 3 উইকেট। এমন পারফরম্যান্সে রাচিন রবীন্দ্রের হাতেই তো ওঠার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট সেরার পুরস্কার। সেটা পেয়েছেনও কিউই অলরাউন্ডার, কিন্তু তার হাতে সেই পুরস্কারটা মেনে নিতে পারছেন না সাবেক ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের হাতে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট শেষ হলেও আলোচনা যেন থামছে না। সাবেক ইন্ডিয়ান ক্রিকেটার মোটেও খুশি নন টুর্নামেন্ট সেরার পুরস্কার বাছাইয়ে। আইসিসির চোখে আঙুল তুলেছেন তিনি। তার মতে ভুল মানুষকে দেয়া হয়েছে পুরস্কার। ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী এই পুরস্কার পাওয়ার দাবিদার বলে নিজের ইউটিউবে দাবি তুলেছেন অশ্বিন। বরুণ কেন টুর্নামেন্ট সেরা? এই প্রশ্নে যুক্তিতে অশ্বিন বলছেন, বরুণ সব ম্যাচ খেলেনি, কিন্তু তার প্রভাব ছিল বেশি। 3 ম্যাচ খেলা ভারতীয় এই মিস্টেরিয়াস বোলার 9 উইকেট তুলে নিয়েছে, যেখানে ছিল ম্যাচের মোড় ঘুরে যাওয়া মুহূর্ত। এই যেমন নিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট পাওয়া, যা ছিল বরুণের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ। এরপর সেমিফাইনালে 2 উইকেট তুলে নেয়া, যেখানে গুরুত্বপূর্ণ উইকেট ছিল ট্রাভিস হেডের। ফাইনালেও বড় ইম্প্যাক্ট ফেলেছিলেন ভারতীয় স্পিনার। উদ্বোধনী জুটি ভাঙা, সঙ্গে গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেলের পার্টনারশিপে আঘাত হানা, ফিলিপসের দারুণ একটি উইকেট তুলে নেয়া, এসব ইম্প্যাক্টের কারণেই বরুণকে টুর্নামেন্ট সেরা মনে করছেন অশ্বিন। তিনি আরো বলেন, বরুণ দলের এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আমি যদি বিচারক হতাম তবে বরুণকেই এই পুরস্কার তুলে দিতাম। বরুণই এই পুরস্কারের দাবিদার। মাহমুদুল হাসান সজীব, 71। একদিন বিরতির পর মাঠের অনুশীলনে ফিরছে জাতীয় দলের ফুটবলাররা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তাইফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে দলের নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞদের আত্মবিশ্বাসে টকবগে কাবরেরার স্কোয়াড। অনুবাপী রিপোর্ট। শক্ত করে ধরো হাত, পাড়ি দিতে হবে বাধার দেয়াল, চলতে হবে ছন্দে তালে কদমে কদম মিলিয়ে। ফুটবলে টিম বন্ডিং বাড়ায় মনোবল। প্রতিপক্ষ ভারত হোক যতই শক্তিশালী, এবার লাল সবুজরা লড়বে চোখে চোখ রেখে। হামজা বাংলার ফুটবলের বড় পাওয়া, ওর সাথে তাল মিলিয়ে মাঠে গর্জন তুলতে তৈরি হচ্ছে বাকিরা। বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ দলের সদস্যদের জন্য এটা বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। ওদের পারফরমেন্সে নজর রাখছে হেড কোচ কাবরেরা। দলের সবাই সেরা প্রস্তুতি নিচ্ছে যাতে নিজেদের খেলার লেভেলটা পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। বিশেষ করে তরুণরা অনেক পরিশ্রম করছে। চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। আমি আশা করছি ভারতের সাথে ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে কোনো ফুটবলারের কাছে জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই গর্বের। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের আত্মবিশ্বাস নিয়েই খেলবে তরুণরা। কঠোর পরিশ্রম করছে ওরা, মনে জ্বলে ওঠার জেদ। ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়েই লড়তে চান নোভা, তপুরা। কোচের কথা অনুযায়ী আমরা সব ট্রেনিং করতেছি পারফেক্টলি, সো আই হোপ সবকিছু ভালোই হবে ইনশাআল্লাহ। আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নাই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করবো। এবার
ইনশাল্লাহ খেলা ট্রাই করব। আসলে সৌদিতে আমার এবার ফার্স্ট ক্যাম্প, তো আমি এর আগেও ন্যাশনাল টিমে 2টা ম্যাচ খেলছি এবং সৌদি ক্যাম্পে এসে আমার আর কি ভালো লাগতেছে। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিতেছে ওইভাবে খেলার চেষ্টা করতেছি। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল ফিটনেস ও ট্যাকটিক্যাল অনুশীলনের উপর জোর দিচ্ছে। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গড়া দল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা ভারতের বিপক্ষে হামজা জামাল তপুদের দারুণ পারফরমেন্স দেখার অপেক্ষায়। অর্ণব বাপি, ৭১। হামজা চৌধুরীর আসার খবরে নাকি ভয় পাচ্ছে না ভারত। দেশটির গণমাধ্যমের খবরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। বাংলাদেশ ভারত দুই দেশের ফ্যানরা মেতেছে কথা লড়াইয়ে। দুই দলের সমর্থকরা এগিয়ে রাখছেন নিজেদেরকে। কেউ কাউকে এক বিন্দুও ছাড় দেবে না বলে হুঙ্কার দিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। সবশেষ 12 ম্যাচের একটিতেও আসেনি জয়। হারতে হয়েছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের কাছে। ড্র হয়েছে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মরিশাসের বিপক্ষেও। 12 ম্যাচের এই পরিসংখ্যানে 7 হারের সঙ্গে 5 ম্যাচে ড্র। গোল হজম করতে হয়েছে 18টা। প্রতিপক্ষের জালে বল গেছে মাত্র 4 বার। বুঝতে বাকি থাকে না ফুটবলে ভারতীয়দের অবস্থা কতটা ভয়াবহ, দুর্বিষহ। তাই তো 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে আনা। কিন্তু তা মানতে মোটেও রাজি নয় ভারতীয় গণমাধ্যম। হামজা চৌধুরীর আসার খবরে নাকি ভয় পাচ্ছে না তারা। উল্টো বাংলাদেশের বিপক্ষে অতীত পরিসংখ্যান তুলে ঢাকতে চাইছে নিজেদের সবশেষ 12 ম্যাচের ব্যর্থতা। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের যতই উস্কে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, তাতে তো আর প্রশ্ন করা থেকে বিরত রাখা যায় না। যদি হামজাকে ভারত ভয়ই না পেত, তবে কেন তার আসার খবরে অবসর নেওয়া ফুটবলারকে ফিরিয়ে আনতে হবে? বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেও তো ভারত হাবুডুবু খেয়েছে, তখন কেন ছেত্রীকে ফিরিয়ে আনা হলো না? সত্যি বলতে কি, ছেত্রীর রিপ্লেসমেন্টই তৈরি করতে ব্যর্থ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাই তো বাধ্য হয়ে জামাল তপুদের বিপক্ষে ম্যাচের জন্য এমন সিদ্ধান্ত নেয়া। কিন্তু সেটা মানতেই যেন বুক ফেটে যাচ্ছে ভারতীয়দের। তাই তো সোশ্যাল মিডিয়ায় দেশটির গলাবাজি। কেউ কেউ অবজ্ঞা করে বলছেন বাংলাদেশ নামে ফুটবল দল ছিল কিনা সেটাই জানতেন না তারা। কারো কাছে আবার অতীত পরিসংখ্যানটাই গুরুত্বপূর্ণ। হামজাকে নিয়ে ভাবার কিছু নাই। সত্যি বলতে কি, ভারতের দলে তো আর ইউরোপিয়ান লিগে খেলে এমন কেউ নাই। তাই সহজেই এসব কথা বলতে পারা যায়। ওদিকে এমন সব কমেন্টের পাল্টা জবাবে বাংলাদেশিরা লিখছেন, হামজাকে ভয় না পেলে তাকে নিয়ে কেন মাতামাতি করছে ভারত? নিউজ করে নিজেদের পুরনো রেকর্ড বের করে সাফাই গাইছে তারা। এসবের সঙ্গে অনেকে বলছেন ছেত্রীকে ফিরিয়ে আনা মানে ভয়ে কাবু ভারত। খেলার আগেই যেন হেরে গেছে তারা। কেউ তো আবার ক্রিকেট টেনে এনেছেন, বলছেন এখানে তো আর আইসিসি নেই। যদি আইসিসি থাকতো তাহলে হয়তো ব্রাজিলের জায়গায় ভারতের নাম থাকতো। সে যাই হোক, ফুটবলে এমন তর্কাতর্কি নতুন কিছু না। এখন দেখার পালা এই কথার লড়াইয়ের শেষ পর্যন্ত কারা জেতে। তার জন্য অপেক্ষা করতে হবে 25 মার্চ পর্যন্ত। মাহমুদুল হাসান সজীব, ৭১। নেইমার কি সত্যি ইনজুরিতে পড়েছেন নাকি নাটক সাজিয়েছেন? নেইমার বড্ড বেশি আনপ্রফেশনাল। সান্তোসের হয়ে সেমিফাইনালে না খেলায় ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে আবারও উঠেছে সমালোচনার ঝড়। বোনের জন্মদিন পালন করার জন্যই নাকি ম্যাচ মিস করেছেন নেইমার।